বন্ধুরা, তোমাদের ভিডিওর মধ্যে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হলো থাম্বনেল। এই থাম্বনেল যদি তোমরা ভালো মতো তৈরি না করো, ভালো মতো ক্রিয়েট না করো, তাহলে কিন্তু তোমাদের ভিডিও যতই ভালো হোক, যতই হাই কোয়ালিটি হোক, তাও কিন্তু তোমাদের ভিউজ আসবে না। কারণ থাম্বনেল যদি তোমাদের ক্যাচি থাম্বনেল হয়, তাহলে সেই থাম্বনেলে সবাই ক্লিক করবে আর তোমাদের ভিউজ আসবে এবং ভিডিও ওয়াচ করবে। তো কিভাবে তোমরা ক্যাচি থাম্বনেল বানাবে যাতে সব ভিউয়াররা তোমার এই থাম্বনেল দেখে ভিডিওতে ক্লিক করতে বাধ্য হয়? তো কিভাবে করবে সেটা আমি দেখাবো। 2 মিনিটের মধ্যে তোমরা নিজেরাই এই থাম্বনেল তৈরি করতে পারবে। তো চলো বন্ধুরা, আমি স্ক্রিন শেয়ার করছি, তো দেখে নাও কিভাবে থাম্বনেল তৈরি করতে হয়। তো বন্ধুরা, আমার মতো ক্যাচি থাম্বনেল বানানোর জন্য তোমাদের সবার প্রথমে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে, যেটার নাম হচ্ছে পিক্সেল ল্যাব। এই অ্যাপ্লিকেশনটা দিয়েই কিন্তু বড় বড় ইউটিউবাররাও ক্যাচি থাম্বনেল তৈরি করে। তো তোমরা প্লে স্টোরে গিয়ে পিক্সেল ল্যাব সার্চ করবে, সার্চ করে এই অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবে, ইনস্টল করে নেবে। আমার যেমন ইনস্টল করা আছে অলরেডি, তো আমি এখান থেকে ডাইরেক্ট ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পরে সবার প্রথমে যেটা আমাদের কাজ থাকবে সেটা হচ্ছে এই সাইজটা আমাদের ঠিক করতে হবে, থাম্বনেল সাইজে আনতে হবে। তার জন্য এই ডান দিকে 3টে ডটে ক্লিক করব। এই 3টে ডটে ক্লিক করার পর ইমেজ সাইজে যেতে হবে। এখান থেকে অ্যারো চিহ্ন যেটা আছে এটাই ক্লিক করতে হবে। তারপরে ইউটিউব যে থাম্বনেল অপশনটা আছে, এই থাম্বনেল অপশনটায় ক্লিক করতে হবে, তারপরে ওকে করে দিতে হবে। তো তারপরে প্রথমে এটা সাইজটা কমপ্লিট হয়ে গেল। এরপরে এই টেক্সটটা এখান থেকে ডিলিট করে দেবো এখানে ক্লিক করে। তো তারপরে যেটা করতে হবে, এখানে ব্যাকগ্রাউন্ডের যে কালারটা তোমরা দিতে চাও সেটা এখান থেকে কালার চুজ করে নেবে। যেমন কি ধরো এই কালার অপশনটা আছে, এই অপশনে গিয়ে এখান থেকে পার্টিকুলারলি এক একটা কালার তোমরা নিতে পারো এভাবে এভাবে সিলেক্ট করে, অথবা তোমরা এই প্লাস বাটনে গিয়ে এভাবে সিলেক্ট করেও সিলেক্ট করেও তোমরা একটা কালার নিতে পারো। তাছাড়া নিচে অপশন আছে গ্রেডিয়েন্ট। এই গ্রেডিয়েন্ট মানে মিক্স কালার। মিক্স কালার বলতে তোমরা যেমন কি 2টো কিংবা 3টে মিক্স করে তোমরা কালার নিতে পারবে। তার জন্য তোমাদের এখান থেকেও নিতে পারো সাজেশন থেকে, অথবা এই প্লাস বাটনে যাবে, প্লাস বাটনে গিয়ে তোমরা এখান থেকে প্রথমে এই শেপগুলো চেঞ্জ করতে পারো। এখানে ক্লিক করে তোমরা যেই শেপটা রাখবে সেই শেপে এখান থেকে চেঞ্জ করতে পারো এভাবে। ধরো এই শেপের যে নিচের পোর্শনটা আছে ব্ল্যাক টাইপের, এই কালারটা তোমরা যদি চেঞ্জ করতে চাও তাহলে এভাবে তোমরা কালারটা নিয়ে এইভাবে চেঞ্জ করতে পারো। ওকে করে দেবে, চেঞ্জ হয়ে যাবে। এবার যদি উপরেরটা চাও তাহলে এই পাশেরটায় বাঁদিকে অ্যারোটায় তোমাদের ক্লিক করতে হবে ফার্স্টে, তাহলে উপরেরটা চেঞ্জ হবে। আর এটা এভাবে সরাতেও পারো, ঠিক আছে। তেমনি এই কালার অপশনে গিয়ে এটা ধরো এই কালারটা নিয়ে নিলে, ওকে করে দিলে এই কালারটা এরকম হয়ে গেল। এরকম ভাবে তোমরা এভাবে করতেও পারো, ঠিক আছে। তো এখান থেকে সবার প্রথমে আমি একটা কালার চুজ করে নিচ্ছি। আমি এখান থেকে এই কালারটা চুজ করে নিচ্ছি। চুজ করে নেওয়ার পরে ওকে করে দেবো এখানে। তো তারপরে একটা আমি এখান থেকে শেপ নেব। শেপ নেওয়ার জন্য এই অপশনটা যেতে হবে, এখান থেকে শেপস অপশনটা যেতে হবে। তারপরে এটা একটু বড় করে নেব আর তারপরে এটাকে রোটেট করব। রোটেট করার জন্য নিচের দিকে যাবে, নিচের দিকে গিয়ে এই রোটেট অপশনটা আছে, এটা 3 ডিগ্রি রোটেট করে দেব। রোটেট করে দেওয়ার পর ওকে করে দেব। তারপর এটা অ্যাডজাস্ট করে নেব একটু লম্বা করে। এবার এখানে টেক্সট অ্যাড করার জন্য এই অপশনটা তোমরা ক্লিক করবে প্লাস বাটনে ক্লিক করে এই টেক্সট অপশনটা যাবে। তারপর টেক্সট অপশন এখানে চলে আসবে, এখানে ডবল ক্লিক করবে। ডবল ক্লিক করবো, তোমরা যে টেক্সটটা লিখতে চাও, যেটা তোমরা থাম্বনেলে লিখবে, সেই লেখাটা এখান থেকে লিখতে হবে। তো তার জন্য আমি এখান থেকে লিখে নিচ্ছি আমার মতো থাম্বনেল। তারপরে এটা ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পরে এটা অ্যাডজাস্ট করতে পারো, এভাবে বড় ছোট করতে পারো, তারপরে যেটা করব, এটার ফন্টটা চেঞ্জ করব। ফন্ট চেঞ্জ করার জন্য এই লেখা অপশনটা এটা ফার্স্টে আসতে হবে, তারপরে এই ফন্ট অপশনটা যেতে হবে। গিয়ে তারপরে এখানে ফন্ট চুজ করতে হবে। আমি যেমন চুজ করেছি এই ফন্টটা এইভাবে চুজ করে নেব। তারপরে এখানে এটা বসিয়ে দেবো। তারপর এখান থেকে কালার চুজ করে নেব। কালার চুজ করার জন্য কালার অপশনে যেতে হবে। তারপর এখান থেকে সেমভাবে পার্টিকুলারলি এক একটা কালার তোমরা এভাবে দিতে পারো। আমি এখানে গ্রেডিয়েন্ট কালার দেবো। গ্রেডিয়েন্ট কালার এখান থেকে চুজ করে নিলাম। এবার এই লেখাটাকেও রোটেট করব। তার জন্য এই রোটেট অপশনে গিয়ে এটা 3 ডিগ্রি রোটেট করে দেবো। রোটেট করে দেওয়ার পরে সেম অ্যাডজাস্ট করে নেবো এটাকে একটু। আর এখানে থাম্বনেল যে ইংলিশ লেখাটা আছে, এটার ফন্টটা আমি চেঞ্জ করতে চাই। তার জন্য এখান থেকে এভাবে এটা সিলেক্ট করতে হবে, শুধু থাম্বনেল অপশনটা, তারপরে এটা চেঞ্জ করতে হবে। এখানে ট্যাপ করলে তারপরে এটা চেঞ্জ হয়ে যাবে, শুধু ওটুকুই। তারপর এটা চেঞ্জ হয়ে গেল, দেখো। এরপরে একটুখানি এটা বড় করতে হবে, বড় করে নেবো। এখান থেকে বড় করে নেওয়া, অ্যাডজাস্ট করে নেওয়ার পরে আবার টেক্সট অ্যাড করব এখান থেকে। তার জন্য এই প্লাস বাটনে গিয়ে এই টেক্সটে গিয়ে ডবল ক্লিক করে এখানে যে টেক্সটগুলো আরও লিখবো সেগুলো এখান থেকে লিখে দেবো। তারপরে এখানে ওকে করে দেবো। বানানো শেখো এখানে লিখলাম। এবার এটার কালারটা চুজ করব। কালার চুজ করার জন্য এই কালার অপশনে যেতে হবে। কালার অপশনে গিয়ে আমি যে কালারটা চুজ করেছি এই কালারটা,
এরপর ওকে করে দেবো। এটার যে ফন্ট থাকবে সেই ফন্টটা আমি এখান থেকে চেঞ্জ করে নেব। এই মাই ফন্টে গিয়ে এখান থেকে এটা চেঞ্জ করে নেব। চেঞ্জ করে নেওয়ার পরে এটা একটু অ্যাডজাস্ট করব। অ্যাডজাস্ট করার জন্য এটা রোটেট করতে হবে। রোটেট অপশনটায় যাব, এটা -3 ডিগ্রিতে করে দেবো। এরপরে আরও টেক্সট অ্যাড করব। এখানে লিখতে হবে মাত্র 2 মিনিটে। তো আমি এখানে ভাগ ভাগ করে লিখব, যেমন মাত্রটা শুধু লিখবো এখানে, মাত্র একটা হয়ে গেল। এবার এটাকে ধরে এখানে নিয়ে আসব। তারপরে আরও টেক্সট অ্যাড অপশনে গিয়ে এখানে গিয়ে লিখবো মাত্র 2 মিনিটে। মাত্রটা হলো, এবার লিখবো 2 মিনিটে, 2 মিনিট, 2 মিনিট এখানে লিখে দিলাম। এবার এটাও আলাদা করে লিখব। অ্যাড অপশনে গিয়ে এখানে শুধু লিখবো এ। তারপরে এটা এখান থেকে সরছে না, তার জন্য এই পজিশন অপশনটায় যাব, এটা সিলেক্ট করে তারপরে এটা এভাবে সরাতে পারি এভাবে। তারপরে যখন চলে আসবে তখন এখানে ধরে এটা সরাতে পারবো। এরপরে 2 মিনিট যেটা আছে এটা একটু বড় রাখবো, আর বাকি পাশে যে মাত্র আর এটা আছে এটা ওটা 2 মিনিটের তুলনায় ছোট রাখবো। 2 মিনিটের যে ফন্টটা আছে ফন্টটাও চেঞ্জ করব, সব টেক্সটগুলোর ফন্টটা চেঞ্জ করতে হবে। চেঞ্জ করার জন্য ফন্ট অপশনে গিয়ে মাই ফন্টে যেতে হবে। মাই ফন্টে গিয়ে এখান থেকে এটার ফন্টটা চেঞ্জ করে নেব। 2 মিনিটের দেখো 2টা ভালো লাগছে না, তার জন্য এখানে গিয়ে ফন্টে যাবো আর একবার। ফন্টে গিয়ে 2টা এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পর মাই ফন্টে গিয়ে এই ফন্টটা এখান থেকে ওকে করে দেবো, সিলেক্ট করে নেব। তারপর এগুলোর ফন্টও চেঞ্জ করে নেব। মাই ফন্টে গিয়ে এই ফন্টটা আমি চুজ করে নিলাম, আর এটারও ফন্টটা আমি চুজ করে নিলাম। এবার 2 মিনিটটা থাকবে একটু বড়, আর মাত্রগুলো থাকবে মাত্র আর এটা থাকবে একটু ছোট। এটা পজিশনটা এখান থেকে সিলেক্ট করে নেবো, একটুখানি অ্যাডজাস্ট করে নেব যে পজিশনে আমি রাখতে চাই। আর 2 মিনিটে যে কালারটা থাকবে এই কালারটা এভাবে এই অপশনে গিয়ে কালার অপশনে গিয়ে আমি ইয়েলো কালার দেবো। ইয়েলো কালারটা এখান থেকে খুঁজে নেব। এই যে ইয়েলো কালারটা আছে এই ইয়েলো কালারটা এখান থেকে দিয়ে দেবো। আর বাকি লেখাগুলোতে স্ট্রোক অপশনটা আমি অন করে দেবো। স্ট্রোক এখান থেকে এনেবল করলে একটা স্ট্রোক চলে আসবে। এগুলোর স্ট্রোক অন করে দিচ্ছি। এরপর এখানে ফটো যে লাগাবো, ফটোর পিছনে আমি একটা জিনিস অ্যাড করব, সেটা একটু দেখে নেবে তোমরা। এই ড্র অপশনে যাওয়ার পর না, এখানে যাওয়ার পর এই ফিল ইনসাইড এটা অন করে দেবে, তাহলে এখান থেকে আর এখানে হোয়াইট কালারটা আমি নিয়ে নেব। তারপরে এখান থেকে এভাবে 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 ড্র করে নেব। তারপরে দেখো একটু এটা বড় করে নেব, এভাবে একটু বড় করে নেব আর অ্যাডজাস্ট করে নেব এটাকে। আর এটা যে শ্যাডো আছে এই শ্যাডো অপশনটায় গিয়ে এটা এনেবল করে দেব। এরপরে যে পিএনজি ফটো, মানে আমার নিজের ফটো যে পিএনজি আমি তৈরি করে রেখেছি সেটা এখানে অ্যাড করার জন্য এই প্লাস বাটনে এই অপশনটায় যাব। এখানে ফ্রম গ্যালারি এই অপশনটা গিয়ে আমার যে গ্যালারি আছে যেখানে ফটোটা রাখা আছে সেখান থেকে এটা সিলেক্ট করে নেব। এবার এখান থেকে ওকে করে দেবো। এটা ওকে করে দেওয়ার পরে এখানে চলে আসবে। চলে আসার পর এখান থেকে এটা অ্যাডজাস্ট করব। এভাবে এটা অ্যাডজাস্ট করে নেওয়ার পর এটা যে ফটোটার যে পিছনে শ্যাডো আছে এই শ্যাডোটা আমি বাড়াবো। এখান থেকে শ্যাডো বাড়ানোর জন্য এই ফটো অপশন যেটা আছে এটা ক্লিক করা থাকবে। তারপরে এই অপশনটায় যেতে হবে, এই অপশনটায় গিয়ে এখানে শ্যাডো অপশনটায় যেতে হবে। শ্যাডো অপশনটা এনেবল করে দেব। এটা একটু বাড়িয়ে এটা বাঁদিকে এরকমভাবে এটা করে দেব। এরপরে যেটা করব, ফ্রম গ্যালারি এই অপশনটায় গিয়ে এখানে গিয়ে আমি এই থাম্বনেলগুলো এখানে অ্যাড করব। যেমন কি ধরো এই থাম্বনেল আগেও তৈরি করে রেখেছিলাম, তো এটা এখান থেকে এটা সিলেক্ট করে নিয়ে এটা জুম আউট করে এখানে অ্যাড করব। এটা 3 ডিগ্রি এটা রোটেট করে নেব, +3 ডিগ্রি এটা রোটেট করব। রোটেট করে নেওয়ার পর এটা এখানে বসিয়ে দেবো। আর একটা থাম্বনেল এখান থেকে নিয়ে নেব। নিয়ে নেওয়ার পর এখান থেকে এটা জুম আউট করে এটা -3 ডিগ্রি করে নেব রোটেট করে। এরপরে যেটা করব, এটার মিডিলে আর একটা পিএনজি আমি নেব, পিক্সেল ল্যাবের পিএনজি নেব। এই পিক্সেল ল্যাবের পিএনজিটা নিলাম, সিলেক্ট করে এটা জুম আউট করব। জুম আউট করে এটা এখানে মিডিলে বসাবো। এবার এই থাম্বনেলের যে ফটোগুলো নিলাম পিএনজিগুলো, এইগুলোর স্টকটা বাড়িয়ে দেবো। এখান থেকে এইগুলো স্টকটা একটু বাড়িয়ে দেবো, হোয়াইট কালারের একটা স্টক বাড়াবো। এটারও স্টক বাড়িয়ে দেবো, হোয়াইট কালার নেব। আর এই পিক্সেল ল্যাবের যে লোগোটা আছে এটা শ্যাডোটা অন করব।
এটা শ্যাডোটা এনেবেল করব। এখানে যেটা দেবো ইয়েলো কালারে একটা শ্যাডো দেবো। ইয়েলো কালার এখানে শ্যাডোটা সিলেক্ট করে নিলাম, এরপরে ওকে করে দেবো। তারপরে এখানে স্ট্রোকটা ওটা বাড়িয়ে দেবো, স্ট্রোকটা অন করে দেবো। এখান থেকে হোয়াইট কালার স্ট্রোক থাকবে, বেশ এখন ভালো লাগবে তাহলে দেখতে। আর এই থাম্বনেলের যে পিএনজি আছে এগুলোর শ্যাডোটাও আমি এনেবেল করে দেবো, এটারও শ্যাডো অন করে দেবো। এখান থেকে এটা শ্যাডো অন করে দিলাম। তো এরপরে যেটা করব, এইখানে এটা হচ্ছে লেয়ার অপশন, এই লেয়ার অপশনে গিয়ে সবগুলো এখান থেকে লক করে দেবো, যাতে এগুলো সরে না যায় হাতে লেগে। তো এগুলো সবগুলো এখান থেকে লক করে দেবো, তাহলে কি হবে, টাচ লেগে এগুলো সরে যাবে না। এগুলো যেমন এগুলোর যতই টাচ করা হোক তাও এগুলো টাচ হবে না আর সরেও যাবে না। তো এরপরে এই প্লাস বাটনে গিয়ে আমি গ্যালারি অপশনটা গিয়ে পেছনে একটা হোয়াইট লেন্সের একটা পিএনজি আমি এখান থেকে নিয়ে নেব। এটার যে কালারটা আমি চুজ করব, এখান থেকে যে কালার অপশনটা আছে, কালার অপশনে গিয়ে এখান থেকে আমি এই কালারটা আমি চুজ করে নেব। মুখের পেছনে এটা বসানোর জন্য এই লেয়ার অপশনে যেতে হবে, এই লেয়ার অপশনে গিয়ে এইখানে প্রেস করতে হবে, এখানে চিপে রাখতে হবে। চিপে রেখে যেমন মুখের অপশনটা যেখানে আছে সেটার নিচে নিয়ে যেতে হবে, সেটার নিচে নিয়ে গেলেই এটা মুখের পেছনে থাকবে। তো এটা হয়ে গেল, মুখের পেছনে চলে আসলো, দেখতে পাচ্ছ বন্ধুরা। তো এরপরে আর যেটা করব, প্লাস বাটনে গিয়ে গ্যালারি অপশনটা গিয়ে এখান থেকে ইউটিউবের পিএনজি নেব। এখান থেকে এই ইউটিউবের পিএনজিটা নিয়ে এখানে জুম আউট করে নেব। জুম আউট করে নেওয়ার পরে এটা এখানে বসিয়ে দেবো। তারপরে এটা কপি করে নেবো, আর একটা এখান থেকে এটার উপরে বসাবো। এটা এখান থেকে অ্যাডজাস্ট করে নিলাম। এবার এটা শ্যাডোটা অন করে দেবো, এখান থেকে শ্যাডোটা বাড়িয়ে দেবো। এখান থেকে গিয়ে এই শ্যাডো অপশনে গিয়ে এটা এনেবেল করে দেবো, শ্যাডোটা এরকমভাবে বাড়িয়ে দেবো, এটারও শ্যাডোটা বাড়িয়ে দেবো। এবার এটা এরকম হয়ে গেল। এরপরে যেটা করব, এখানে আর একটা টেক্সট অপশনে গিয়ে এখানে লিখে দেবো 2024। এটা লিখে দেওয়ার পরে এই পাশে এটা সরিয়ে নেবো। এখানে কালার যেটা, যে কালারটা আগে চুজ করব, এখান থেকে কালারটা চুজ করার জন্য এই গ্রেডিয়েন্ট কালার যেটা আছে আমি এখানে সিলেক্ট করেছিলাম, গ্রেডিয়েন্ট কালারটা এখান থেকে নিয়ে নেব। তারপরে ফন্টে যাবো, এই ফন্টে গিয়ে আমি এই ফন্টটা এখান থেকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর এটা ঠিক মতো অ্যাডজাস্ট করে নেওয়ার জন্য এই পজিশনে যাব। এখানে পজিশন অপশনটা আছে, এই পজিশন অপশনটা গিয়ে এখান থেকে এটা ঠিক করে নেব। তো এখান থেকে আমার থাম্বনেলটা সম্পূর্ণ হয়ে গেছে, কমপ্লিট। এবার এটা সেভ করার জন্য যে মেন ইম্পর্টেন্ট জিনিসটা আছে, এটা সেভ করব কিভাবে। সেভ করার জন্য এই অপশনটা গিয়ে এখানে সেভ অ্যাজ ইমেজ, এই অপশনটা যেতে হবে। তারপরে এখানে যেটা কাস্টম লেখা আছে এটার অ্যারো চিহ্নটাতে এখানে গিয়ে আলট্রা করতে হবে। আলট্রা করলে সব থেকে হাই কোয়ালিটির থাম্বনেল তোমাদের সেভ হয়ে যাবে। তো সেভ করার জন্য সেভ টু গ্যালারি এই অপশনটায় ক্লিক করলেই তোমাদের গ্যালারিতে এটা সেভ হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, কত সুন্দর একটা ক্যাচি থাম্বনেল তোমাদের সামনেই তৈরি করে দেখালাম। তো এই অ্যাপের সাহায্যে তোমরা ভালো ভালো ক্যাচি থাম্বনেল তৈরি করতে পারো। আর এরকম ক্যাচি থাম্বনেল দেখার পর কিন্তু অডিয়েন্স ভিডিওতে ক্লিক করতে বাধ্য হবেই। তো আশা করি বন্ধুরা তোমরা এই ভিডিওটা থেকে অনেক কিছু শিখতে পেরেছো। যদি শিখে থাকো তাহলে প্লিজ ভিডিওটা লাইক করে দিও, এবং চ্যানেলে যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা আজকের জন্য এটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে।